আমি শিবম সেন আপনাদের সকলকে আজ আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। কথাই আছে, আপনি যদি জীবনে বেশি টাকা আর্নিং করতে চান, জীবনে বেশি আর্নিং করতে চান, তাহলে কিন্তু আপনাকে ডেফিনেটলি জীবনে বেশি লার্নিং করতে হবে। অর্থাৎ লার্নিং ছাড়া আর্নিং একদম সম্ভব নয়। আপনাকে আর্নিং করতে গেলে লার্নিং করতে হবে। বাট শেয়ার মার্কেট এমন একটা জায়গা আছে যেখানে ম্যাক্সিমাম মানুষের ধারণা আছে যে আমি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করলে অনেক শর্ট টাইমে, অনেক অল্প সময়ের মধ্যে আমি লক্ষ টাকা, কোটি টাকা রোজগার করে ফেলতে পারবো। অর্থাৎ এই বেশি টাকা ইনকাম করার জন্য, বেশি টাকা অল্প সময়ে ইনকাম করার জন্য না ম্যাক্সিমাম মানুষ শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করে। বাট বাস্তব জীবনে কি দেখা যায় বলুন তো? যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করে না, 90% মানুষ শেয়ার মার্কেটে তারা টাকা লস করে বেরিয়ে চলে যায়। কি বললাম? 90% মানুষ তারা শেয়ার মার্কেটে টাকা লস করে বেরিয়ে চলে যায়। আর এই 90% মানুষ কারা জানেন? যারা লার্নিং না নিয়ে আর্নিং করতে চলে আসে। যারা লার্নিং না নিয়ে আর্নিং করতে চলে আসে তাদের তো লস হওয়াটা স্বাভাবিক আছে। আর দ্যাট রিজন আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে যান না, আপনাদের জন্য আমি একটা সেশন শুরু করেছি যেখানে দুখানা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু তৃতীয় নম্বর ভিডিও না, আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে একটা বোনাস ভিডিও দিচ্ছি। কারণ আজকের ভিডিওতে আমি 5খানা এমন পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা আপনাদের জানা উচিত যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন। ডেফিনেটলি আপনাকে জানা উচিত। অর্থাৎ আপনি কিন্তু এই পয়েন্টগুলো খাতা কলমে লিখে নিতে পারেন। দেখুন, সবার প্রথমের কি পয়েন্ট আছে জানেন? প্রথম পয়েন্টটা হচ্ছে কোম্পানি ভেরিফিকেশন। অর্থাৎ আপনি যেই কোম্পানির শেয়ার কিনবেন না, সেই কোম্পানিকে আপনাকে প্রথমেই ভেরিফিকেশন করে নিতে হবে। যেরকম আপনি যদি আপনার মেয়ে বিয়ে দিতে চান, মেয়ে কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছেন, অর্থাৎ বিয়ে ফাইনাল হওয়ার পর আগে কি করেন? ছেলের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করেন আপনি। ছেলে কোথায় চাকরি করে, ছেলের চরিত্র কেমন আছে, ছেলের বাড়িঘর কেমন আছে, ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন আছে, সমস্ত কিছু ভেরিফিকেশন করে নেন। তো ডেফিনেটলি আপনি যখন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করবেন না, আপনাকে কিন্তু সেই কোম্পানিকে ভেরিফাই করে নিতে হবে যে কোম্পানির লাস্ট 5 বছরের গ্রোথ কেমন আছে, লাস্ট 2 বছরের গ্রোথ কেমন আছে, কত % গ্রোথ দিয়েছে। এগুলো কিন্তু আপনাকে ভেরিফাই করে নিয়ে আপনাকে সেই কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। উইদাউট ভেরিফাই না করে জীবনে কোনোদিনও কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করবেন না। সেকেন্ড যেই পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আর্নিং। যেই কারণে আমরা টাকা ইনভেস্টমেন্ট করতে চাই, অর্থাৎ আর্নিং এবং লস। শেয়ার মার্কেট থেকে ম্যাক্সিমাম কত টাকা আর্নিং হতে পারে? অনেকে এই প্রশ্নটা আমাকে করছে যে শিবম দা, শেয়ার মার্কেট থেকে কত টাকা ম্যাক্সিমাম আর্নিং হতে পারে এবং লস হলে কিভাবে লস হয় সেটাও একটু বলুন আমাকে। দেখুন, অন অ্যান অ্যাভারেজ যদি আপনি শেয়ার মার্কেট থেকে গ্রোথ পান তাহলে সেটা হচ্ছে 18 থেকে 20%। 18 থেকে 20% বেসিক্যালি যে বড় বড় কোম্পানিগুলো আছে না, তাদের কোম্পানি যে গ্রোথটা থাকে সেটা অন অ্যান অ্যাভারেজ হিসাব করে দেখা যায় 18 থেকে 20%। আপনি শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনার ইনভেস্টমেন্টকে আপনি ডেভেলপ করতে পারেন, গ্রোথ করতে পারেন। বাট কখনো কখনো কিছু কোম্পানিতে 50%, 100%, 200% হয়ে যায়, বাট সেটা কিন্তু সব সময় হয় না। অর্থাৎ সেই 200% গ্রোথ হবে বলে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু একদম নয়। বাট আরও একটা কথা বলে দিই, আপনি যেরকম টাকা ইনকাম করছেন সেটা কিন্তু লসও হতে পারে। আজকে ধরে নিন ইনফোসিস, আপনি ইনফোসিসে টাকা ইনভেস্টমেন্ট করবেন, অর্থাৎ ইনফোসিসের অন অ্যান অ্যাভারেজ গ্রোথ দেখা যাচ্ছে 20%, 25% এরকম গ্রোথ আছে। বাট কোনো কারণে যদি আপনার ওই বছর ইনফোসিস গ্রোথ না দেয়, সেরকম আপনাকে কিন্তু জেনে নিতে হবে যে আপনি যেই টাকাটা ইনভেস্টমেন্ট করছেন সেটা কিন্তু লসও হতে পারে। লস কিভাবে হতে পারে? আজকে নতুন একটা কোম্পানির আপনি আইপিও কিনলেন, নতুন কোম্পানি, এবার সেই নতুন কোম্পানিটা আপনি ভেরিফাই করে নিলেন না, কোনো কারণে সেই কোম্পানিটা পারফর্ম করলো না, তাহলে কি হবে? আপনার টাকাটা লস হবে। লস বলতে কত টাকা লস হতে পারে? শেয়ার মার্কেট জিরোতে চলে আসতে পারে। একটা শেয়ার মার্কেট যেটা 100 টাকা দিয়ে শুরু হয়েছিল সেটা জিরোতে চলে আসতে পারে। অর্থাৎ আপনি হয়তো 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেটা জিরো চলে আসবে কিন্তু। অর্থাৎ এইটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার টাকা যদি লস হয়, আপনার সেটা সহ্য করার মতো ক্ষমতা আছে তো? আপনি ইনকামের আনন্দটা নিতে পারবেন, লস হলে সেই দুঃখ আপনি সহ্য করতে পারবেন না। এরকম হলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে প্লিজ আসবেন না, কারণ এখানে লসও হতে পারে আপনার।
তৃতীয় নম্বর পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। লাস্ট শনিবার আমি গেছিলাম সুন্দরবনে, মৌসুনি আইল্যান্ডে। সেখানে সত্যি কথা বলতে আমরা ইয়াস সাইক্লোনটা টিভির নিউজ চ্যানেলে দেখেছি, বাট আমি সামনাসামনি যখন গেলাম না, ইটস এ ভেরি প্যাথেটিক। এখনও প্রচুর মানুষ আছে যারা বাঁধের উপরে ত্রিফল কাটিয়ে রয়েছে, তাদের বাড়িতে ছোট্ট বাচ্চা, 4 মাস 6 মাসের বাচ্চা। আমি কিছু ড্রাই ফ্রুট গিফট করেছিলাম তাদের, বাট আসার সময় জানেন কেমন হয়েছে, কিছু বয়স্ক মানুষ আমাকে না হাত জোর করে বলছে, বাবু কিছু চাল পাঠিয়ে দিও না নেক্সট টাইম। আমি তাদের জন্য কিছু চাল ডাল আবারও ব্যবস্থা করছি। আপনাদের মধ্যে যদি কোনো মানুষ আমাকে হেল্প করতে চান, সেই সব মানুষগুলোর জন্য অ্যাটলিস্ট 1 কিলো 2 কিলো চাল দিয়েও হেল্প করতে চান, আপনি কিন্তু করতে পারেন। এবার তৃতীয় নম্বর পয়েন্টে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে রেগুলার ইনভেস্টমেন্ট এবং টাইম। কি বললাম? রেগুলার ইনভেস্টমেন্ট এবং টাইম। রেগুলার ইনভেস্টমেন্ট, প্রচুর মানুষ আছে যারা হঠাৎ করে অর্থাৎ মনে হলো আজকের দিনে ইনভেস্টমেন্ট করব, চলে এলো ইনভেস্টমেন্ট করার জন্য, আবার কিছুদিন পরে সেই টাকাটা উইথড্রল করে নিয়ে চলে গেল, আবার 1 বছর পরে আবার এলো ইনভেস্টমেন্ট করার জন্য। এইভাবে যারা আসে তারা কিন্তু শেয়ার মার্কেট থেকে কোনোদিনও গ্রোথ করতে পারে না। মাথায় রাখবেন, আপনাকে রেগুলারলি ইনভেস্টমেন্ট করতে হবে। অর্থাৎ প্রত্যেক মাসে আপনি চাইলে ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট করে প্রত্যেক কোয়ার্টারে, প্রত্যেক মাসে যদি না হয় প্রত্যেক কোয়ার্টারে বা হাফ ইয়ারলি আপনি কিছু কিছু টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে থাকুন এবং লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করুন। কি বললাম? লং টাইমের জন্য। কেন কি, একটা কোম্পানিতে তো আপনাকে সময় দিতে হবে। আজকে একটা নতুন কোম্পানি, আজকে একটা নতুন ফার্মা কোম্পানি কিংবা আইটি কোম্পানির আপনি আইপিও কিনছেন, অর্থাৎ আপনি কালকেই চাইছেন যে সেই কোম্পানির থেকে আপনি অনেক বেশি মুনাফা পাবেন, হয় না তো। কেন, সেই কোম্পানিকে তো আপনাকে সময় দিতে হবে কোম্পানিটা ডেভেলপ হওয়ার জন্য। অর্থাৎ আপনি যখনই ইনভেস্টমেন্ট করবেন, রেগুলার ইনভেস্টমেন্ট করতে হবে এবং লং টাইমের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এই লং টাইমের কথা বলতে গিয়েই আমি এবার বলবো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট দেখুন, আপনাকে ট্র্যাক করতে হবে, অ্যানালাইজ করতে হবে অলওয়েজ। এইটা কিন্তু ভুলবেন না, অলওয়েজ আপনাকে ট্র্যাকিং রাখতে হবে এবং অ্যানালাইজ করতে হবে এটা কেমন আছে। ধরে নিন আপনি আইটিসির শেয়ার কিনেছেন, এবার আইটিসি প্রত্যেক বছর দেখা যাচ্ছে গ্রোথ হচ্ছে 20%, 25%, 30% এরকম প্রত্যেক বছর লাস্ট 5 ইয়ার্স ধরে গ্রোথ হয়ে এসছে। এবার কোনো একটা কারণে দেখা গেল 2025-এ গিয়ে আইটিসির মধ্যে একটা বড় ঝামেলা হলো, তখন দেখা গেলো আইটিসি শেয়ার মার্কেট একদম ডাউনে যেতে থাকলো। বাট ওই সময় আপনাকে কিন্তু বুঝতে হবে যে আইটিসিতে এরকম প্রবলেম হচ্ছে, শেয়ার ডাউনে যেতে পারে, ওই সময় কিন্তু আপনাকে শেয়ারটাকে বিক্রি করে দিতে হবে। কেন, এটা হচ্ছে ট্র্যাক রাখা, কোম্পানি ট্র্যাক রাখা, ট্র্যাকিং কিন্তু আপনাকে করতেই হবে। অর্থাৎ আমরা অন্ধের মতো কিন্তু ছেড়ে দিলে হবে না, চলো এটা নিফটি কোম্পানির মধ্যে আছে, এটা একটা ফরচুন 500 কোম্পানি আছে, এটা একটা ইউনিকর্ন কোম্পানি আছে, চোখ বন্ধ করে আমরা ইনভেস্টমেন্ট করে দিলাম। একদম নয়। আপনি লং টাইমের মধ্যে ইনভেস্টমেন্ট করুন, বাট ইনভেস্টমেন্ট করার সময় কিন্তু ট্র্যাক আপনাকে রাখতেই হবে। এবার আসবো 5 নম্বর পয়েন্ট আলোচনা করার জন্য, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট গোল। কি বললাম? ইনভেস্টমেন্ট গোল। আপনি যেই একটা তো জীবনের লক্ষ্য থাকে, আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা তো একটা গোল আছে আপনার। আপনি কি কারণে ইনভেস্টমেন্ট করতে চাইছেন? আপনি কি রিটায়ারমেন্ট লাইফ, একটা রিল্যাক্সেবল লাইফ কাটাতে চাইছেন? রিল্যাক্সেবল লাইফ, রিটায়ারমেন্ট 60 বছরের পরে বা 55 বছরের পরে আপনি একটা সুখের জীবন বা আরামের জীবন কাটাতে চাইছেন, সেই জন্য আপনি ইনভেস্টমেন্ট করছেন। না আপনি গাড়ি কেনার জন্য, না বাড়ি কেনার জন্য, না মেয়ের বিয়ে দেওয়ার জন্য, না ছেলের হায়ার এডুকেশনের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন। এটা কিন্তু আপনাকে একটা গোল ঠিক করতে হবে। অর্থাৎ আপনার গোলটা দেখতে হবে যে 5 বছর পরে আপনি ওইটা কমপ্লিট করতে চাইছেন, অর্থাৎ 5 বছর 10 বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন। কি করতে চাইছেন? যেরকম আমি শিবম সেন, আমার বয়স এখন আছে 38 ইয়ার্স। তো 38 ইয়ার্স আমি চাইছি যে আমার 60 বছর 55 বছর পরে যেন আমার লাইফ একদম রিল্যাক্সেবল লাইফ থাকে। অর্থাৎ আমার কাছে 38 থেকে 55 কত বছর সময় রয়েছে, আমি কিন্তু এই সময়টার জন্য ইনভেস্টমেন্ট করব। ভালো করে বুঝবেন, এই লং টাইমের জন্য কিন্তু আমি ইনভেস্টমেন্ট করছি। অর্থাৎ আমি যদি আজকে 2-5 হাজার টাকা ইনভেস্টমেন্ট করি, তো তখন আমি গিয়ে দেখছি যে আমার অ্যাকাউন্টে বা আমার কাছে 1 কোটি টাকার মতো হয়ে গেছে, 2 কোটি টাকার মতো হয়ে গেছে। অর্থাৎ ওই টাকাটায় আমার বাকি জীবন রিল্যাক্সে চলে যাবে। তো এইভাবে আপনার ইনভেস্টমেন্ট গোল কি আছে,
যদি আপনি আপনার মেয়ের বিয়ের জন্য করতে চাইছেন, ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তো মেয়ের বয়স আছে 10 বছর এখন বা 5 বছর, এবার আপনি দেখলেন যে আপনার মেয়ে 26 বছর 27 বছরে বিয়ে দেবেন, তো এই যে লম্বা সময়টা আছে ওই লম্বা সময় ছোট্ট ছোট্ট করে আপনি ইনভেস্টমেন্ট করতে থাকুন। তো এখানে কিন্তু আপনাকে একটা গোল ঠিক করতে হবে। এবার অনেকেই আমাকে প্রশ্ন করেছে, শিবম দা আমরা শেয়ার মার্কেটে তত বুঝি না, কিন্তু আমি চাই ইনভেস্টমেন্ট করতে, কিন্তু আমার টাকাটা যেন লস না হয়, এটাতে কি করব শিবম দা, প্লিজ আপনি আমাকে বলুন। তো এটার জন্য আপনাকে বলবো, এর আগেও বলেছি, যেটা নিফটি 50-র ইটিএফ যেটা আছে, নিফটি 50-র ইটিএফে আপনি ইনভেস্টমেন্ট করবেন। এটা কিছুটা মিউচুয়াল ফান্ডের মতো, কেন কি নিফটি 50-তে কি হয়, 50খানা কোম্পানির শেয়ার থাকে, কিন্তু অর্থাৎ 50খানা কোম্পানির গ্রুপটাকে বলা হয় নিফটি 50। এবার নিফটি 50 ইটিএফে কি হচ্ছে, এই 50খানা কোম্পানির শেয়ারের মধ্যে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন। আপনি 500 টাকা, আমার মতো আপনার মতো প্রচুর কোটি কোটি মানুষ 500 টাকা 1000 টাকা যেটা দিচ্ছে, সেই টাকাটার কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে, সেই 50খানা কোম্পানির শেয়ারের উপরে কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে কি এই 50টা বেস্ট কোম্পানির মধ্যে কোনো একটা ইন্ডাস্ট্রি, ধরে নিলাম আপনি টেলিকম ইন্ডাস্ট্রি পারফর্ম করলো না, বাট হতে পারে ফার্মা কোম্পানি পারফর্ম করছে, বা টেলিকম স্টিল ইন্ডাস্ট্রি পারফর্ম করলো না, ফার্মা কোম্পানি খুব সুন্দর পারফর্ম করছে, অর্থাৎ এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা কম। আপনি এখান থেকে গ্যারান্টিড 18% 20% আপনি রিটার্ন পাবেনই পাবেন। তো অর্থাৎ নিফটি 50 ইটিএফে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করলে এটা একটা গ্যারান্টেড বলা যায়, 99.99% গ্যারান্টেড একটা রিটার্ন পাবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কিভাবে শেয়ারটা কিনতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করবেন, সেটা আমি লাইভ আপনাকে দেখাবো। তবে একটা কথা বলি, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য অনেকে অ্যাকাউন্ট ওপেন করছেন, তবে এখানে কিছু কথা বলে দিই, অনেকে আছে যে অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন, আধার কার্ড নেই। আমি একটা কথা বলি, আপনাদের আধার কার্ড প্যান কার্ড লাগবে আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য, সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টও দিতে হবে। আর এখন আমি দেখতে পাচ্ছি আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য 99 রুপিস চার্জ লাগছে, বাট চার্জ লাগলেও আমি যেহেতু আপস্টক থেকে করি, আর আপস্টক এমন একটা প্ল্যাটফর্ম আছে, আমি এর আগেও বলেছিলাম যে আপনি যেই টাকাটা ইনভেস্টমেন্ট করতে চাইছেন শুরুতে, সেটা আপনি আপনার পকেটের টাকা ইনভেস্টমেন্ট নাও করে আপনি আপস্টকের অ্যাপটাকে রেফারেল করতে পারেন। রেফারেন্স করুন, কেউ যদি আপনার আপস্টকের অ্যাপটা ডাউনলোড করে সে একটা অ্যাকাউন্ট তৈরি করছে, আপনি তার বিনিময়ে 500 টাকা পেতে পারেন। কিন্তু আমি নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, আর আপনাদের মধ্যে অনেকেই আছে আপস্টকের ডাউনলোড করেছেন কিন্তু পুরোপুরি অ্যাকাউন্ট তৈরি করেননি। অ্যাকাউন্ট তৈরি করে রাখুন, আমি আপনাদের সবাইকে বলছি অ্যাকাউন্ট তৈরি করে রেডি করে রাখুন, প্যান নাম্বার, আধার নাম্বার, আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রেডি করে রাখুন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে শেয়ার কিনতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, সেটা আমি দেখাবো। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য, বিশেষ করে এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন। আরও একবার অনেক দিন পরে বলছি, যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটাই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।